ধন্যবাদ এভরিওয়ান। আজকের এই সেশনে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে tornado.io। ওয়েলকাম টু tornado.io। tornado.io এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানানো হচ্ছে। tornado.io 100% ডিসেন্ট্রালাইজড একটি প্ল্যাটফর্ম এবং স্মার্ট কন্ট্রাক্ট দ্বারা পরিচালিত হচ্ছে OPBNB নেটওয়ার্কের মাধ্যমে। আমাদেরকে জানতে হবে ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম কি, স্মার্ট কন্ট্রাক্ট কি, OPBNB নেটওয়ার্ক কি, জিনিসগুলো আমাদেরকে প্রপারলি জানতে হবে। দেখুন বন্ধুরা, আপনারা অতীতে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে প্রতারিত হয়েছেন। কেন প্রতারিত হয়েছেন? কারণ আপনারা সেন্ট্রালাইজ সিস্টেমে কাজ করেছেন। সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ দুই ধরনের প্ল্যাটফর্ম মার্কেটে আছে। সেন্ট্রালাইজ মানে যে সিস্টেমটি মালিক দ্বারা নিয়ন্ত্রিত তাকে মূলত সেন্ট্রালাইজ সিস্টেম বলা হয়। যেমন ধরুন, আপনি একটা গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতেছেন, আপনি একটা প্রাইভেট কোম্পানিতে বা রান কোম্পানিতে চাকরি করতেছেন, এগুলো হচ্ছে সেন্ট্রালাইজ সিস্টেম, মালিক দ্বারা নিয়ন্ত্রিত। মালিক চাইলে আপনাকে স্যালারি দিতেও পারে, মালিক চাইলে আপনাকে স্যালারি 2 দিন পরে দিতে পারে। এটা মালিক দ্বারা নিয়ন্ত্রিত, তাই এটাকে সেন্ট্রালাইজ সিস্টেম বলা হয়। ডিসেন্ট্রালাইজ সিস্টেমগুলো কখনো মালিক দ্বারা নিয়ন্ত্রিত হয় না, সেখানে উইথড্র দিতে হয় না, ইনকাম করার সাথে সাথে আপনার পকেটে টাকা চলে আসে। তার কারণে অর্থ হারানোর কোনো ভয় নাই, যার কারণে আমরা এখানে ডিসেন্ট্রালাইজ সিস্টেমে কাজ করি। আর এই ডিসেন্ট্রালাইজ সিস্টেমগুলো মূলত স্মার্ট কন্ট্রাক্ট দ্বারা পরিচালিত হয়। ডিসেন্ট্রালাইজ সিস্টেমগুলো মূলত স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে পরিচালিত। এখন ভাবতে পারেন স্মার্ট কন্ট্রাক্ট আসলে কি? স্মার্ট কন্ট্রাক্ট আসলে কি, এটা আমাদেরকে আজকে জানতে হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমরা যারা স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট থাকা অবস্থায় আমরা অনেক কিন্তু ক্যালকুলেটর ইউজ করছি। এখন আপনাকে যদি প্রশ্ন করি ক্যালকুলেটর কাকে বলে বা ক্যালকুলেটর কেন একা একা কাজ করে, এটা যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি উত্তর দিবেন? আপনি উত্তর দিবেন হ্যাঁ, ক্যালকুলেটরের ভিতরে আগে থেকে একটা প্রোগ্রাম দেওয়া আছে, সে প্রোগ্রাম থাকার কারণে ক্যালকুলেটর একা একা কাজ করতেছে। ঠিক ওরকম ভাবে স্মার্ট কন্ট্রাক্টের ভিতরে আগে থেকেই প্রোগ্রাম দেওয়া আছে। স্মার্ট কন্ট্রাক্টের ভিতরে কি আছে? আগে থেকে প্রোগ্রাম দেওয়া আছে, সেই প্রোগ্রাম অনুযায়ী স্মার্ট কন্ট্রাক্ট একা একা কাজ করতে পারে, কোনো ব্যক্তি মালিক বা কোনো কোম্পানির প্রয়োজন হয় না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো স্মার্ট কন্ট্রাক্টের ভিতরে আগে থেকে কোডিং দেওয়া থাকে, সিস্টেমটি কিভাবে রান হবে, কে কত ইনকাম পাবে, সেই বিষয়গুলো কিন্তু আগে থেকে কোডিং করা থাকে। এবং এই কোডিং গুলো পরিচালিত হবে OPBNB নেটওয়ার্কের মাধ্যমে। OPBNB একটি ব্লকচেন, এটি আপনাদের কাছে বা আমাদের কাছে সবার কাছে নতুন মনে হতে পারে। এক সময় মানুষ ইথিরিয়াম ব্লকচেন ইউজ করতো, কিন্তু ইথিরিয়াম ব্লকচেনের গ্যাস ফি বেড়ে যাওয়ার উদ্দেশ্যে মানুষ কম গ্যাস ফিটাই বেশি চয়েস করে। তারপর আস্তে আস্তে ইথিরিয়াম ব্লকচেন থেকে সোলোনা ব্লকচেন, BIP20 ব্লকচেন, পলিগন ব্লকচেনের দিকে মানুষ ধাবিত হয়। বর্তমানে BIP20 ব্লকচেনের বিকল্প ব্লকচেন হিসেবে ব্যাকএন্ডে বাইন্যান্স কোম্পানি থাকতেছে, তারা কিন্তু OPBNB নেটওয়ার্ক তৈরি করেছে, যেটি কিন্তু BIP20 ব্লকচেনের চাইতে অনেকটা ফাস্ট, অনেকটা স্পিডে কাজ করে এবং অনেকটা দ্রুত কাজ করে এবং অনেকটা কম গ্যাস ফি কাটে। আর সেই ব্লকচেনটাকে বলা হইতাছে OPBNB নেটওয়ার্ক। আশা করি আপনারা বুঝতে পারছেন OPBNB নেটওয়ার্ক আসলে কি। আমরা পরবর্তী পেজে যাবে পর্যায়ে। আচ্ছা, অ্যাবাউট আস, এখানে অ্যাবাউট আস অনেক কিছু বলছে। হ্যাঁ, এ ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্ক প্ল্যাটফর্ম বেসড অন স্মার্ট কন্ট্রাক্ট। এটি ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম স্মার্ট কন্ট্রাক্টের উপর ভিত্তি করে তৈরি হয়, টুগেদার উইথ মেটাভার্স টেকনোলজি হুইচ ব্রিং পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ওপেন আপ ইন্টারলেস পসিবিলিটি টু ক্রিয়েট নিউ ইকোনমিক ফিনান্সিয়াল সিস্টেম। অর্থাৎ আপনাদেরকে একটি মুক্ত ইনকাম সিস্টেম তৈরি করে দেওয়ার জন্য কিন্তু এই tornado.io মার্কেট আসছে। Our mission is to reach out maximum people and community. আমাদের উদ্দেশ্য হচ্ছে সর্বোচ্চ কমিউনিটি তৈরি করা, who are seeking lifetime income opportunities through safest and affordable, easy, simple, decentralized platform. যারা এমন একটি অপরচুনিটি খুঁজতেছে যেখানে খুবই সেফ, নিরাপদে থাকতে পারবে এবং খুবই ইজি পদ্ধতিতে, খুবই সিম্পল ভাবে ডিসেন্ট্রালাইজ সিস্টেমের মাধ্যমে তারা লাইফ টাইম ইনকাম করতে পারবে, সেটাই হচ্ছে তাদের মিশন। হোয়াট ইজ স্মার্ট কন্ট্রাক্ট? স্মার্ট কন্ট্রাক্ট কি? স্মার্ট কন্ট্রাক্ট সম্পর্কে কিছুক্ষণ আগে বলেছি। স্মার্ট কন্ট্রাক্ট অটোমেটিক কাজ করবে। স্মার্ট কন্ট্রাক্টের ভিতরে আগে থেকে প্রোগ্রাম দেওয়া থাকবে, সেই প্রোগ্রাম অনুযায়ী স্মার্ট কন্ট্রাক্ট কাজ করবে। আচ্ছা, আলোচনা করব অ্যাডভান্টেজ অফ স্মার্ট কন্ট্রাক্ট। স্মার্ট কন্ট্রাক্ট ব্যবহার করার ফলে আমাদের আসলে কি কি ফেসিলিটি আমরা পাচ্ছি। আমাদের স্মার্ট কন্ট্রাক্ট ব্যবহারের আসলে এখানে ফেসিলিটি কি কি? নো অ্যাডমিন, নো কোম্পানি। স্মার্ট কন্ট্রাক্ট মানে কি? স্মার্ট কন্ট্রাক্ট মানে তো ডিসেন্ট্রালাইজ, এখানে কোনো কোম্পানি থাকবে না, কোনো অ্যাডমিন থাকবে না, কোনো অ্যাডমিনের কাছে আপনাকে যাইতে হবে না, কোনো কোম্পানির কাছে যাইতে হবে না। এবং P2P পেমেন্ট। P2P পেমেন্টের ফুল মিনিং হচ্ছে পেয়ার টু পেয়ার। আচ্ছা, পেয়ার টু পেয়ার পেমেন্ট এখানে দেওয়া হচ্ছে। এটা মানে কি? এটা মানে হচ্ছে উইথড্র সিস্টেম। আপনি একটা কোম্পানিতে যখন কাজ করবেন, সর্বপ্রথম আপনার চিন্তা থাকবে উইথড্রটা কেমনে হয়। যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আমাদের কিন্তু নতুন অবস্থায় এটাই প্রথম চিন্তা আসে যে উইথড্র কিভাবে হবে। বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা দেখছেন যে $5 না হলে উইথড্র হয় না, $10 না হলে কি হয় না? উইথড্র হয় না। শনিবার না আসলে উইথড্র হয় না, বা সোমবার না আসলে উইথড্র হয় না। এরকম অনেক প্ল্যাটফর্ম আছে, সেগুলোকে P2P পেমেন্ট বলা হয় কিনা। বা আমরা যে কুরিয়ার সার্ভিসের কাছে যে কোনো পণ্য দিয়ে দেই, পরের দিন কুরিয়ার সার্ভিস আমাদেরকে দেয়, বা আপনার বিপরীত পাশে যে ব্যক্তি তাকে দেয়, তো এটা কি আসলে P2P পেমেন্টের মতো ধরা চলে কিনা? না বন্ধুরা, এটা P2P পেমেন্টের মতো ধরা চলে না। P2P পেমেন্ট মানে হচ্ছে আমার হাত থেকে চলে যাবে, সাথে সাথে আপনার হাতে পৌঁছে যাবে। অর্থাৎ আমার এখন $5 ইনকাম হয়েছে, সে $5 আমাকে সাথে সাথে পেমেন্ট দিতে হবে। আমাকে কেন $5 জন্য ওয়েট করতে হবে? কেন আমাকে $10 জন্য ওয়েট করতে হবে?
আশা করি বিষয়টি বুঝতে পারছেন। ফুললি ডিসেন্ট্রালাইজ, সিস্টেমটা ফুললি ডিসেন্ট্রালাইজ থাকবে। স্মার্ট কন্ট্রাক্ট গুলো ফুললি ডিসেন্ট্রালাইজ ভাবে কাজ করবে। কোনো মালিকের, কোনো কোম্পানির হস্তক্ষেপ থাকবে না। এখানে একটা রয়্যালটি সিস্টেম থাকবে, সেটাও কোনো উইথড্র করতে হবে না। সেটাও ডিসেন্ট্রালাইজ ভাবে স্মার্ট কন্ট্রাক্ট থেকে টাইম টু টাইম আমাদের স্যালারিটা পে করে দিবে। আচ্ছা, 100% ডিস্ট্রিবিউশন, 100% এখানে ডিস্ট্রিবিউশন করা হবে। ওয়েব 3 ইন্টারনেটের সর্বোচ্চ যে প্রযুক্তি, সেই প্রযুক্তির মাধ্যমে সিস্টেমটাকে রান করা হবে। এবং সিস্টেমে থাকবে আলট্রা প্রো টেকনোলজি। আলট্রা প্রো টেকনোলজির ভিতরে কি কি থাকতেছে চলুন আমরা এক নজর একটু আপনাদেরকে আলোচনা করি। আলট্রা প্রো টেকনোলজির ভিতরে থাকতেছে এখানে আপনার ওয়েবসাইটের বাইরে থেকে যে কারো আইডি সার্চ করা যাবে। আইডি লগ ইন করার পর প্রোফাইল পিকচার দেওয়া যাবে। আইডির রেফার কোডগুলো 1 2 3 এভাবে আইডি নাম্বার যেগুলো সেগুলো সিরিয়াল ভাবে থাকবে। আপনার নাম লেখা যাবে, যে কারো আইডি সার্চ করা যাবে, আপনার আইডি ক্লিক দিলে দেখা যাবে। তারপর আপনার সেখানে গ্রুপ থাকবে, গ্রুপ চ্যাট করতে পারবেন। টর্নেডো আইডির ভিতরে গ্রুপ চ্যাট করতে পারবেন। টর্নেডো আইডির ভিতরে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। অনেক ধরনের ফেসিলিটি এখানে থাকতেছে, যেটা অতীতে কোনো প্ল্যাটফর্মে এখন পর্যন্ত নিয়ে আসতে তো পারাই নাই, তারা কল্পনা কখনো করে নাই। তারা কখনো মনে মনে স্বপ্ন দেখে নাই যে এরকম একটি ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মের ভিতরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যাবে, এরকম একটি ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মের ভিতরে গ্রুপ চ্যাট করা যাবে। এটা তারা কখনো কল্পনাই করে নাই, তারা তো বাস্তবে রূপান্তর করবে দূরের কথা। কিন্তু সেটি আমরা টর্নেডোতে বাস্তবে আমরা দেখতে যাচ্ছি ইনশাল্লাহ। এবার আলোচনা করব ভেরিফিকেশন অফ স্মার্ট কন্ট্রাক্ট নিয়ে। একটি স্মার্ট কন্ট্রাক্টের অনেকগুলো ভেরিফিকেশন থাকে, তার ভিতরে গুরুত্বপূর্ণ ভেরিফিকেশন কোনটি? একটি স্মার্ট কন্ট্রাক্ট যখন তৈরি হওয়ার পরে সেখানে কোনো তথ্য এডিট, পরিবর্তন বা সংশোধন করা যাবে না। কোনো তথ্য এডিট, পরিবর্তন বা সংশোধন করা যাবে না বা সংশোধন হবে না। এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে ওপিভিএনবি ভেরিফাইড। ওপিভিএনবি লেখা থাকবে স্মার্ট কন্ট্রাক্ট সোর্স কোড ভেরিফাইড। এই জিনিসটি যদি লেখা থাকে ওপিভিএনবি থেকে, যদি এই জিনিসটি সার্টিফাই করে থাকে যে স্মার্ট কন্ট্রাক্ট সোর্স কোড ভেরিফাইড, এর মানে হচ্ছে স্মার্ট কন্ট্রাক্টের কোনো তথ্য এডিট, পরিবর্তন বা সংশোধন করা যাবে না। যেভাবে আছে সেভাবে থাকবে। যদি ভুল থাকে তাহলে ভুলই আছে, সঠিক থাকলে সঠিকই আছে। এটার ভিতরে যা আছে তাই থাকবে। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ একটি স্মার্ট কন্ট্রাক্ট প্রথম দিন যেভাবে কাজ করবে, 7 দিন পরে ওভাবে কাজ করবে, 1 বছর পরে ওভাবে কাজ করবে। পিভিএনবি ভেরিফাইড থাকবে। ড্যাপ সাপোর্টেড। ড্যাপ সাপোর্টেড মানে কি? ডিসেন্ট্রালাইজড ব্রাউজার সাপোর্টেড। যেমন ধর মেটামাস্ক ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট, এগুলো সাপোর্টেড। তারপর হচ্ছে টেন্ডারলি ভেরিফাইড। এখানে হচ্ছে টেন্ডারলি সার্টিফাই করা হবে, কয়েনবেজ সার্টিফাই করা হবে, অ্যালকেমি সার্টিফাই করা হবে, হিন্দওয়াই সার্টিফাই করা হবে। এখানে থাকতেছে অত্যাধুনিক প্রযুক্তি, ইন্টারনেটের সর্বোচ্চ যে প্রযুক্তি, ওয়েব 3 ভার্সন থাকবে, অ্যাডভান্স টেকনোলজি এবং ডেফি সিস্টেম, ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স সিস্টেম থাকবে। ডিসেন্ট্রালাইজ অর্থ ব্যবস্থা কাকে বলে? এই যে আমরা যে টাকাটা ইউজ করি সেটা কিন্তু ডিসেন্ট্রালাইজ টাকা না। সেটা একটা ব্যাংক যদি চায় তাদেরকে আমাদেরকে জমা দিয়ে দিতে হবে যে কোনো মুহূর্তে। তো সেটা কিন্তু ডিসেন্ট্রালাইজ না। আপনার টাকা আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তো এটা কিন্তু এরকম না। বাংলাদেশি টাকা যদি আপনি একটা ছিঁড়ে ফেলেন, আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হতে পারে। আপনি যদি জেনে বুঝে বাংলাদেশের সম্পদ যদি পুড়ে ফেলেন, ধরেন আপনি 1 বস্তা টাকা পুড়ে ফেলেন, আপনার বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আপনারই টাকা আপনি পুড়ে ফেলছেন, কিন্তু আপনাকে আইনানুগ ব্যবস্থা করতে পারবে। তো আপনি দেশের সম্পদ নষ্ট করতেছেন। কিন্তু ডেফি সিস্টেমটা আসলে কি বলতেছে? ডেফি সিস্টেম হইতেছে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স, অর্থ ব্যবস্থা। এখানে আপনার টাকা, আপনার অর্থ আপনি কি করবেন আপনার ব্যক্তিগত বিষয়। তারা হচ্ছে এই নীতিতে বিশ্বাস করে, আর এই নীতি এখানে আছে। এখানে আপনার ইনকাম আপনার এখানে আসবে, কারো কাছে কোনো জবাবদিহিতা করতে হবে না। এটা মানে এটা বোঝাচ্ছে এখানে। আচ্ছা, এবার আলোচনা করবো ফ্রি এয়ারড্রপ সম্পর্কে। দেখুন, অনেক প্রজেক্ট ফ্রিতে আপনাদেরকে অনেক কিছু দেয়, কিন্তু শেষে দেখা যায় যে মূলা পাওয়া যায়। মূলা তো বুঝেন, মানে দিল আমাকে হাতি, বাসায় এসে দেখি মূলা। তো এখানে ওরকম কিছু দেওয়া হবে না। এখানে ফ্রিতে একটা এয়ারড্রপ দেওয়া হবে। প্রথম 10,000 ব্যক্তি এখানে শুধুমাত্র রেজিস্ট্রেশন করলে এয়ারড্রপটা পাবে। মানে এখানে কিন্তু আপনাকে বলা হয় নাই যে আপনি রেজিস্ট্রেশন করেন, তাদের স্লট অ্যাক্টিভ করেন। তাদের কিন্তু স্লট অ্যাক্টিভ করার কথা বলা হয় না, শুধুমাত্র রেজিস্ট্রেশন করার কথা বলা হয়েছে। আপনি এখানে শুধুমাত্র যদি রেজিস্ট্রেশন করেন তাহলে এখানে 10টা টর টোকেন পাবেন। আপনার রেফার কোড যদি 10,000-এর ভিতরে থাকে তাহলে আপনি 10টা করে টর টোকেন পাবেন। এখন ভাবতে পারেন যে টর্নেডো ক্রিয়েটর কি কৃপন নাকি? টর্নেডো ক্রিয়েটর কি কৃপন? মনে হয় কৃপন। না হলে তো একটু বাড়ায় দিত, 10 টাকা করে দিল, 1000 করে দিত। আরে ভাই, এখানে 1000 দিলে তো লাভ নাই। যেটা দিলে আপনার লাভ হবে সেটাই এখানে দেওয়া হয়েছে। হাউ টু স্টার্ট, এখানে আপনি কিভাবে কাজ শুরু করবেন। এখানে কাজ শুরু করার জন্য আপনার 2টা কয়েন লাগবে। একটা হচ্ছে ইউএসডিটি, একটা হচ্ছে বিএনবি। ইউএসডিটি এবং বিএনবি দুইটাই কিন্তু ওপি বিএনবি ব্লকচেন থেকে উইথড্র করতে হবে। বাইন্যান্স থেকে যখন আপনি উইথড্র করবেন আপনার ট্রাস্ট ওয়ালেটে বা মেটামাস্ক ওয়ালেটে, অবশ্যই কিন্তু ওপি বিএনবি ব্লকচেন ইউজ করে আপনাকে উইথড্র করতে হবে। আলোচনা করব সিস্টেমটি রুটম্যাপ সম্পর্কে। রুটম্যাপ হচ্ছে একটি সিস্টেমের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রুটম্যাপ হচ্ছে কি? একটি সিস্টেমের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন ভাবতে পারেন রুটম্যাপ কেন গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এই বিষয়ে আমি আপনাদেরকে বিষয়টা আলোচনা করতেছি। রুটম্যাপ কেন গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, আপনার বা আমাদের যখন জন্ম হয়, আমরা যখন বুঝতে শিখি, আমাদের মা বাবা বা সবার মা বাবাই কিন্তু একটা স্বপ্ন দেখে যে বড় হয়ে ছেলে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে, বা মেয়ে থাকলেও হতে পারে ভাবে যে বড় হয়ে নার্স হবে বা ডাক্তার হবে বা উকিল হবে। বিভিন্ন স্বপ্ন তারা দেখে, বা টিচার হবে। এই যে মানুষ স্বপ্ন দেখে, কেন দেখে? ফিউচার নিয়ে সবাই কিন্তু স্বপ্ন দেখে। এই টর্নেডো আইতে আপনার জয়েন হবেন, এখানে আপনার ফিউচার কি? আপনি কি স্বপ্ন দেখতেছেন? সবারই তো একটা স্বপ্ন থাকে, সবার তো একটা ফিউচার থাকে। এখানে মানুষ কেন জয়েন হবে? এখানে কি মানুষের কোনো ফিউচার আছে কিনা?
আশা করি বুঝতে পারছেন। এই জিনিসটা এখানে আমরা রুট বিভার মাধ্যমে দেখতে পাচ্ছি। আমার কাছে সর্বপ্রথম তারা কি করবে, মার্কেটে তারা রেজিস্ট্রেশন নিয়ে আসবে। 1 নাম্বার তারা রেজিস্ট্রেশন, 2 নাম্বার নিয়ে আসবে এফ ক্লাব ম্যাট্রিক্স, 3 নাম্বার নিয়ে আসবে এক্স ক্লাব, 4 নাম্বার নিয়ে আসবে জি ক্লাব। এখানে তারা 3টা ম্যাট্রিক্স প্রোগ্রাম নিয়ে আসবে। তারপর তাদের রয়্যালটি র্যাঙ্ক থাকবে, রয়্যালটি স্যালারি থাকবে। সর্বশেষ তারা স্যালারি দেওয়ার পরপরই তারা টোকেনের এয়ারড্রপ, ওই যে 10,000 ব্যক্তি যে টোকেন গুলো ট্রেডে দিতে হবে, তাদের নিজস্ব ডেস্ক থাকবে, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ যেখান থেকে সোয়াপ করা যাবে, এবং তাদের এখানে টোকেনের ট্রেডিং শুরু হবে। এবং সর্বশেষ বিলিনিয়র এফ ক্লাব তারা লঞ্চ করবে। টোকেন ট্রেডিং করার মাধ্যমে কিন্তু এখানে অনেক মানুষ কোটিপতি হয়ে যেতে পারে। মানে অনেকে বলে যে এই টোকেনের দাম কোটি কোটি টাকা হবে, আসলে কিন্তু বিষয়টা এরকম না। টোকেন ট্রেডিং করে আপনাকে কোটিপতি হতে হবে। টোকেনের দাম কোটি হবে কিনা সেটা আপনাদের চাহিদার উপর ভিত্তি করবে। আপনাদের চাহিদার উপরে আপনারা যদি প্রফিট করতে পারেন তাহলে চাহিদা হবে। যদি সিস্টেম আপনাদেরকে প্রফিট দেয় তাহলে মানুষের চাহিদা হবে। মানুষের যদি চাহিদা হয় তাহলে টোকেনের দাম বাড়বে, আর টোকেনের দাম যদি বাড়ে তাহলে মানুষ কোটিপতি হবে। আশা করি বুঝতে পারছেন। এরপর হইতেছে বিলিনিয়র এফ ক্লাব। এই টোকেন থেকে ট্রেডিং করার পরে মানুষ লাভ করুক, এটাই আমরা চাই। তারপর হইতেছে বিলিনিয়র এফ ক্লাব লঞ্চ হবে। এফ ক্লাবের পরে বিলিনিয়র এক্স ক্লাব, বিলিনিয়র জি ক্লাব, এবং সর্বশেষ বিলিনিয়র স্যালারি। আবারও কিন্তু এখানে স্যালারি সিস্টেম থাকবে, এবং তাদের টোকেনের বেস্টিং সিস্টেম, তাদের নিজস্ব ব্লক চেইন এবং এক্সচেঞ্জার। তার মানে মার্কেটে আরো অনেক কিছু তারা লঞ্চ করতে যাচ্ছে ইনশাল্লাহ। আলোচনা করবো ডিস্ট্রিবিউশন সম্পর্কে। ডিস্ট্রিবিউশন কিভাবে হচ্ছে, এখানে স্লটের যে প্রাইসটা থাকবে সেই প্রাইস থেকে প্রথমে 3 ভাগে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন স্লটের প্রাইস থেকে 40% যাবে ম্যাট্রিক্স প্রোগ্রামে, মানে এখানে ম্যাট্রিক্স সিস্টেম থাকবে। সেই ম্যাট্রিক্স যাবে 40%। স্লটের প্রাইস থেকে এখানে আমি দেখতে পাচ্ছি 20% যাবে রয়্যালটি ফান্ডে, এবং স্লটের প্রাইস থেকে 40% যাবে লেভেল ইনকামে। এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা ম্যাট্রিক্সে থাকবে। এখানে 3টা ম্যাট্রিক্স আছে, এফ প্রোগ্রাম, এক্স প্রোগ্রাম আর জি প্রোগ্রাম। 3টা প্রোগ্রামে কিন্তু এই সিস্টেমটা থাকবে। আচ্ছা, আলোচনা করবো লেভেল ইনকাম নিয়ে। এখানে কিন্তু একটা লেভেল ইনকাম থাকবে, আমি এটা দেখাচ্ছি। এই লেভেল ইনকামটা F14 ম্যাট্রিক্স, F2 ম্যাট্রিক্স, X39, X3, জি প্রোগ্রাম, সবগুলো প্রোগ্রামে কিন্তু এই লেভেল ইনকাম থাকবে। মোট টাকা থেকে 40% টাকা এই লেভেল ইনকামের জন্য বের করা হবে। মোট টাকা থেকে 40% অর্থ লেভেল ইনকামের জন্য বের করা হবে। ধরুন আপনি $100 দিয়ে স্লট কিনলেন, $40 যাবে লেভেল ইনকামে, এবং এই $40কে ভেঙে 10 জেনারেশন ইনকাম দেওয়া হবে। তো ওই জিনিসটা আমি এবার দেখাবো। আচ্ছা, 10 জেনারেশন ইনকাম এখানে ফার্স্ট লেভেল। যদি আপনি সরাসরি রেফার করেন লেভেল ইনকাম থেকে 50% পাবেন। ওই 40% যে টাকাটা হবে ওখান থেকে হিসাব করা হচ্ছে। ফার্স্ট লেভেলে 50%, সেকেন্ড লেভেলে 10%। মনে করেন আপনি কাউকে রেফার করলেন, সে আবার কাউকে রেফার করলো, এক্ষেত্রে সে আপনার সেকেন্ড লেভেল, এখান থেকে 10%। ওই ব্যক্তি আবার কাউকে রেফার করলো, এখানে সে থার্ড লেভেলে 5%, চতুর্থ লেভেলে 5%, পঞ্চম লেভেলে 5%, ষষ্ঠ 5, সপ্তম, অষ্টম, নবম, দশম, 10 লেভেল পর্যন্ত এখানে লেভেল ইনকাম থাকবে। আলোচনা করবো আমরা এই পর্যায়ে স্লটের প্রাইস সম্পর্কে। স্লটের প্রাইস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। অন্যান্য প্ল্যাটফর্মে আপনারা দেখবেন স্লটের প্রাইস $10,000, $15,000। আপনার ইনকাম করবেন সারা বছরে 20-30 লাখ টাকা, 20-30 লাখ টাকা আবার স্লট আপগ্রেড দিতে চলে যাবে। এখানে আমরা স্লটের প্রাইস বিষয়ে এখানে দেখতে পাচ্ছেন স্লটের প্রাইস শুরু হইতেছে $2.5 থেকে। প্রথম স্লটের প্রাইস $2.5, এরপরেরটা $5, এরপরে 10, এরপরে 20, 40, 80, 160, 320, 640। এই হলো স্লটের প্রাইস। খুব একটা যে আহামরি বেশি তা কিন্তু না। $8 থেকে শুরু হবে, $640 গিয়ে শেষ হবে, যেটা সবারই সাধ্যের ভিতরে। এখন আলোচনা করবো এখানে টোটাল 9টা স্লট আছে। 9টা স্লটের ভিতরে বেজুরা স্লট যেটা আছে 1, 2, 3, 4, 5, 7, 9, বেজুরা স্লটগুলোতে F14 ম্যাট্রিক্স ইউজ করা হবে। আর জোড়া যে স্লটগুলো আছে 2, 4, 6, 8, এই স্লটগুলোতে F2 ম্যাট্রিক্স ইউজ করা হবে। অর্থাৎ এখানে 9টা স্লটের ভিতরে 2 রকমের ম্যাট্রিক্স থাকবে। লেভেল ইনকাম তো থাকবেই, সাথে 2 রকমের ম্যাট্রিক্স থাকবে। এখন এই ম্যাট্রিক্সের টাকাটা কই থেকে আসবে চলুন আমি দেখাইতাছি। এই যে আপনি স্লট কিনলেন, $100 দিয়ে স্লট কিনলে $40 যাবে ম্যাট্রিক্সে, 40% যেটা, ওটার কথা এখানে আলোচনা করা যাচ্ছে। তো এই যে এখান থেকে 40% টাকা দিয়ে ম্যাট্রিক্স গুলো ওপেন হবে। একটা ম্যাট্রিক্সের নাম হচ্ছে F14, একটা নাম হচ্ছে F2। এখানে কিছু সার্কেলের কালার দেওয়া আছে। সবুজ কালার মানে ডিরেক্ট পার্টটা থেকে ইনকাম আসছে, গোলাপি কালার মানে আপলাইন থেকে আসছে, কমলা কালার মানে ক্রস লাইন থেকে আসছে, আর ব্লু কালার মানে ডাউনলাইন থেকে আসছে, সাদা কালার মানে রিসাইকেল। আচ্ছা, এরপর আলোচনা করবো F14 ম্যাট্রিক্স নিয়ে। F14 ম্যাট্রিক্সে দেখেন প্রথম লাইনে 2টা ঘর আছে, দ্বিতীয় লাইনে 4টা ঘর, 3 নম্বর লাইনে 8টা ঘর আছে। প্রথম 2টা ঘর থেকে আপনি পাবেন 20% কমিশন, এবং আপনার আপলাইন 30%, তার উপরে আপলাইন 50%। মাঝখানের ঘরগুলো থেকে প্রথম ঘরে পাবে 20%, 30% আপনি পাবেন, আপনার আপলাইনের দিকে যাবে 50%। নিচের ঘরগুলো থেকে মাঝখানের ঘরে 20%, উপরের ঘরে 30, আপনি পাবেন 50। এখানে লেখা আছে দেখেন, প্রথম সারির ঘরগুলো থেকে 20% কমিশন পাওয়া যাবে, দ্বিতীয় সারির ঘরগুলো থেকে 30%, তৃতীয় সারির ঘরগুলো থেকে 50% কমিশন পাওয়া যাবে। আশা করি বুঝতে পারছি। এখানে 2টা রিসাইকেল আছে। তো যাই হোক, এখানে ওই এক্সপ্লেনেশনটা দেওয়া আছে। আলোচনা করবো এখানে
F2 প্রোগ্রাম, F2 এর ভিতরে দুইটা করে সার্কেল, দুইটা সার্কেলে একটা থেকে আপনি 100% পাবেন, একটা রিসাইকেল হবে। মানে মোট কথা এখানে দুইটা বৃত্তের ভিতরে আপনি 50-50 করে 100 পাবেন, অথবা ধরেন একটা বৃত্ত থেকে 50 পাবেন আর একটা রিসাইকেল হবে, জাস্ট এরকম সিস্টেম এখানে। মানে দুইটা বৃত্তের ভিতরে একবারে রিসাইকেল হলে আপনি 100% প্রফিট পাবেন, প্রতি রিসাইকেলে 100%, 100% রিসাইকেলে যাবে, 100% যাবে আপলাইনে, 100% যাবে আপনার কাছে। এটা হলো F2 প্রোগ্রাম। আর F2 প্রোগ্রাম স্লট নাম্বার 2, 4, 6, 8 এই জোড়া স্লটগুলোতে থাকবে। আলোচনা করবো এই সিস্টেমটির দ্বিতীয় যে প্রোগ্রামটি লঞ্চ হবে, মানে আরো 15 দিন পরে বা 20 দিন পরে একটা প্রোগ্রাম লঞ্চ হবে। সে প্রোগ্রামের নাম হচ্ছে এক্স ক্লাব ম্যাট্রিক্স। এক্স ক্লাব ম্যাট্রিক্সের স্লটের প্রাইস দেখুন ওই যে ঠিক আগের মতো, মানে যেটা এতক্ষণ ছিল, প্রথমে $8, তারপরে 5, এবারও কিন্তু ওরকমই। আপনি একটু খেয়াল করে সবাই মনোযোগ সহকারে সেই স্লটের প্রাইসগুলো এখানে দেখুন। $8 থেকে শুরু হবে, সর্বশেষ 9 নম্বর স্লটের প্রাইস এখানে $640 থাকবে। এটা হইতেছে সিস্টেমটির দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা সেটা। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে এখানে তো 9টা স্লট আছে এখানে এক্স প্রোগ্রামে। আচ্ছা, এই যে 9টা স্লট আপনি এখানে দেখতে পারলেন, এই 9টা স্লটের ভিতরে কিন্তু দুই রকমের ম্যাট্রিক্স থাকবে। দেখেন, উই হ্যাভ 9 স্লট ইন এক্স ক্লাব ম্যাট্রিক্স। এখানে 9টা স্লট আছে। 9টা স্লটের ভিতরে স্লট নাম্বার 1, 3, 5, 7, 9 বেজোড়া স্লটগুলোতে X39 39 ম্যাট্রিক্স ইউজ করা হবে। আর জোড়া স্লট যেগুলো আছে 2, 4, 6, 8 এগুলোতে X3 ম্যাট্রিক্স ইউজ করা হবে। এগুলোতে X3 ম্যাট্রিক্সটা ইউজ করা হতেছে। আচ্ছা, এখানে কাজ করতে ইউএসডিটি এবং বিএনবি লাগবে, দুইটা ওপিপিএমবি ব্লক চেনে লাগবে। আচ্ছা, 39 ম্যাট্রিক্সটা কেমন? প্রথমে 3টা বৃত্ত থাকবে উপরের সারিতে, মাঝখানের সারিতে থাকবে 9টা, নিচের সারিতে থাকবে 27টা। 3টা, 9টা, 27টা, টোটাল 39টা ঘর থাকবে। 39টা ঘর থেকে 1580% পার রিসাইকেলে প্রফিট হবে। প্রথম ঘরগুলো থেকে 20% কমিশন পাবেন আপনি, মাঝখানের ঘরগুলো থেকে পাবেন 30%, নিচের সারির ঘরগুলো থেকে 50% করে কমিশন পাবেন। এখন প্রথম ঘরগুলো থেকে 20% পাবেন, বাদ বাকি 30 এবং 50% আপনার আপলাইনের দিকে যাবে। আচ্ছা, মাঝখানের ঘরগুলো থেকে পাবেন উপরের প্রথম সারির ঘরে, মাঝখানের ঘরগুলো থেকে দ্বিতীয় সারির ঘরগুলো থেকে প্রথম সারির ঘরগুলোতে 20% পাবেন, আপনার আইডিতে যাবে 30%, আপনার আপলাইনের আইডির ওইদিকে যাবে 50%। আর নিচের সারির ঘরগুলো থেকে মাঝখানের সারি পাবে 20, উপরের সারি 30, আপনার কাছে যাবে 50%। এই হইতেছে X39 ম্যাট্রিক্স। এখানে 39টা ঘর থাকবে। এই ঘরগুলো আপনার মাধ্যমে আপনার আপলাইন, ডাউনলাইন, ক্রস লাইনের মাধ্যমে এখানে ফিল আপ হবে। আলোচনা করব 2 নাম্বার স্লট, 4 নাম্বার স্লট, 6 নাম্বার, 8 নাম্বার স্লট। জোড়া স্লটগুলোতে X3 ম্যাট্রিক্স ইউজ করেছে। X3 তে দুইটা ঘর আছে। প্রথম দুইটা ঘরের প্রথমটা আপনি পাবেন 100%, দ্বিতীয়টা 100%, 3 নাম্বারটা রিসাইকেল হবে। এই হইতাছে এখানে টোটাল জোড়া স্লটগুলোতে এই ম্যাট্রিক্স ইউজ করা হবে। 2 নাম্বার স্লট, 4 নাম্বার এবং 6 এবং 8 নাম্বার। আলোচনা করব এই সিস্টেমে আরো 15 দিন পর, মানে মাসখানেক পর একটা প্রোগ্রাম লঞ্চ হবে, অর্থাৎ এটা লঞ্চ হইতে হইতে মেবি ফেব্রুয়ারি মাস চলে আসবে। তো ফেব্রুয়ারি মাসে এই প্রোগ্রামটা লঞ্চ করবে, যেটার নাম হইতেছে জি ক্লাব স্লট প্রাইস। এখানে দেখুন স্লট প্রাইস প্রথম $8 দিয়ে শুরু হবে, তারপর $5, তারপর 10, তারপর 20, তারপর 40, তারপর 80, 160, 320, 640। ওই আগের মতো স্লট প্রাইস, যেটা আহামরি কোনো কিছু না। এই গ্লোবাল স্লটে আপনার লেভেল ইনকাম থাকবে 10 জেনারেশন লেভেল ইনকাম আপনার টিম থেকে আসবে। আপনার 10 জেনারেশনের ভিতরে যত মেম্বার ফিল আপ হবে সব মেম্বারের কাছ থেকে আপনি লেভেল ইনকাম পাবেন, যেটা আপনার হিসেবে পাওয়ার কথা। এছাড়া গ্লোবাল মেম্বার থেকে, মানে সারা পৃথিবীর মেম্বার থেকে আপনার একটা গ্লোবাল ইনকাম আসবে। সারা পৃথিবীর মেম্বার এখানে আপনার এদিকে 2 জন যখন বসবে আপনি পাবেন 20 সেন্ট, 4 জন বসলে পাবেন 40 সেন্ট, 8 জন বসলে 80 সেন্ট, 16 জন বসলে $1.60, 32 জন বসলে $3.32 সেন্ট। এভাবে সর্বশেষ 1024 জন বসবে $102 পাবেন। আপনি গ্লোবাল স্লট একটা নাম্বার কিনছিলেন $2.50 দিয়ে, ইনকাম করতেছেন এখান থেকে গ্লোবাল ইনকাম আপনার টিম থেকে তো করবেনই, আর গ্লোবাল ইনকাম করবেন $204। তো মনে রাখুন গ্লোবাল ইনকামটা কিন্তু ফিক্সড, এর সাথে বেশি হবে না। $204 কিন্তু বেশি হবে না, এটা ফিক্সড থাকবে, এতে কারো ইনকাম বেশি হবে না, এ পর্যন্ত শেষ আপনার। আচ্ছা, এরপরে গ্লোবাল স্লট 9 নাম্বারটার কথা বলেছি, স্লট 9 আর্নিং। গ্লোবাল স্লট 9 নাম্বারে কিন্তু আপনার টিম থেকে লেভেল ইনকাম আসবে 10 জেনারেশন। এছাড়া সারা পৃথিবীর মেম্বার থেকে ইনকাম আসবে। সারা পৃথিবীর মেম্বার এখানে 2 জন যদি এসে বসে আপনি $25.60 করে $1.50 পাবেন। সারা পৃথিবীর মেম্বার 4 জন এসে বসলে $25.60 করে $102.40 পাবেন। এভাবে সর্বশেষ 1000 জন বসলে $26,000 পাবেন। আপনার গ্লোবাল স্লট 9 স্লটে $52,377 প্রফিট হবে। 52,377, মানে বাংলা টাকায় কত? 70 লক্ষ টাকা আপনার গ্লোবাল থেকে ইনকাম আসবে 9 নাম্বার স্লটে গ্লোবালের। তাহলে এই গ্লোবাল স্লট 1 থেকে 9 পর্যন্ত যদি আপনি কিনে রাখেন, আপনি যদি কাজ না করেন, এই সিস্টেম যদি সারা পৃথিবীতে ভাইরাল হয়, সারা পৃথিবীর মানুষ কাজ করে, আপনি দিন শেষে বা বছর শেষে এখান থেকে প্রায় 1,40,00,000 টাকা ইনকাম করে ফেলবেন এই গ্লোবাল ইনকাম থেকে। আপনি এখানে কাজ না করলে এটা পসিবল। যদি সিস্টেমটি নিয়ে আপনি সুনাম করেন, সিস্টেমটি যদি সুন্দরভাবে কাজ করে, সিস্টেমে যদি সারা পৃথিবীর মানুষ ভালো লাগে, মানুষ অবশ্যই কাজ করবে, তাহলে আপনি এখানে অবভিয়াসলি 1,40,00,000 টাকা ইনকাম করতে চাইতেছেন এই গ্লোবাল স্লট থেকে।
এরপর এখানে কাজ করার জন্য আপনার ট্রাস্ট ওয়ালেট, টোকেন পকেট ওয়ালেট বা মেটামাস্ক ওয়ালেট লাগবে। এগুলো কিভাবে খুলতে হবে এই সম্পর্কে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে। ভিডিওগুলো ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই চ্যানেলে পেয়ে যাবেন। কাজ করার জন্য এখানে ইউজিটি লাগবে আর বিএনবি লাগবে, যেগুলো আমাদের বাইসেল গ্রুপ আছে, বাইসেল গ্রুপ থেকে কিনতে পারবেন। বাইসেল গ্রুপের লিংক এখানে দিতে হবে, আমাদের অ্যাডমিনটা দিয়ে দিবে। এবং এখানে অবশ্য ওপি বিএনবির ইউজিটি আর ওপি বিএনবির বিএনবি লাগবে, ঠিক আছে। তবে আপাতত 28 তারিখে শুধুমাত্র রেজিস্ট্রেশন আসবে, শনিবার দিন টর্নেডো আইওর অ্যাকাউন্ট খোলা শুরু হবে। কত তারিখে? 28 তারিখে। তো আমি আপনাদেরকে বলবো যে যারা টর্নেডোতে কাজ করবেন তারা অবভিয়াসলি 28 তারিখে আপনারা অ্যাকাউন্ট খুলবেন। আচ্ছা, টর্নেডো আইও আপনাদেরকে রয়্যালটি স্যালারি দিবে প্রতি মাসে। এখানে লেখা আছে রয়্যালটি মান্থলি স্যালারি। এই যে এখানে দেখেন রয়্যালটি স্যালারি 6টা র্যাঙ্ক আছে। প্রথম ইঞ্জিনিয়ার, তারপর চিফ ইঞ্জিনিয়ার, তারপর অফিসার, তারপর চিফ অফিসার, তারপর ডিরেক্টর, তারপর ক্যাপ্টেন। 6টা র্যাঙ্ক এখানে আছে। তবে এখানে 3 নাম্বার যে র্যাঙ্কটা আছে অফিসার, এখানে লেখা আছে রয়্যালটি স্যালারি উইল বি স্টার্ট ফ্রম অফিসার র্যাঙ্ক। 3 নাম্বার র্যাঙ্ক থেকে আপনার রয়্যালটি স্যালারিটা শুরু হবে। আপনি যখন 3 নাম্বার র্যাঙ্কে যেতে পারবেন তখনই স্যালারি শুরু হবে। এবং 3 নাম্বার র্যাঙ্কে স্যালারি দেওয়া হবে, 4 নাম্বার র্যাঙ্কে দেওয়া হবে স্যালারি, 5 নাম্বার র্যাঙ্ক যেটা ডিরেক্টর এখানে দেওয়া হবে, আর 6 নাম্বার র্যাঙ্ক যেটা ক্যাপ্টেন এখানেও স্যালারি দেওয়া হবে। প্রথম দুইটাতে দেওয়া হবে না। এখন আলোচনা করবো এই র্যাঙ্ক পেতে গেলে কি কি করতে হবে। রয়্যালটি কন্ডিশন অর্থাৎ র্যাঙ্ক আপনি কিভাবে পাবেন। দেখেন এখানে ইঞ্জিনিয়ার হইতে গেলে সেলফ আপগ্রেড, মানে আপনার স্লট আপগ্রেড দিতে হবে। 1 নাম্বার স্লট, 1 নাম্বার স্লট, 1 নাম্বার স্লট। এর মানে কি? এর মানে হচ্ছে ফার্স্ট স্লট ফ্রম এফ ক্লাব। এফ ক্লাবের 1 নাম্বার স্লট, এক্স ক্লাবের 1 নাম্বার স্লট আর জি ক্লাবের 1 নাম্বার স্লট। শুধুমাত্র আপনি 3টা প্রোগ্রামের 1 নাম্বার স্লট, মানে $7.5 অ্যাকাউন্ট খুললে আপনি এখানে ইঞ্জিনিয়ার হয়ে যাবেন। আপনাকে কোনো রেফার করতে হবে না, কোনো টিমও লাগবে না। এর পরবর্তীতে আপনার আইডিতে যখন দুইটা করে স্লট আপগ্রেড হবে আর ডিরেক্ট পার্টনার যখন 15 জন হবে, 15 জন ব্যক্তিকে রেফার করলে অ্যাক্টিভ রেফার 15 জন ব্যক্তিকে করলে আপনি চিফ ইঞ্জিনিয়ার হয়ে যাবেন। তার মানে প্রথমটা তো একেবারে সোজা, অ্যাকাউন্ট খুললেই ইঞ্জিনিয়ার। আর দ্বিতীয়টাতেও কিন্তু 15টা রেফার করলেই চিফ ইঞ্জিনিয়ার। এটা কিন্তু আরো একটু সোজা, মানে সোজা ঠিক আছে। এটা করতে হয়তো একদিন লাগতে পারে 15টা রেফার করতে। তাহলে আপনি একদিনের ভিতরে কিন্তু ইঞ্জিনিয়ার বা চিফ ইঞ্জিনিয়ার হয়ে গেলেন। এখন বাদ বাকি আপনার হইতে হবে কি অফিসার, চিফ অফিসার, ডিরেক্টর আর ক্যাপ্টেন। এগুলো হইলে আপনারা স্যালারি পাবেন। তাহলে অফিসার কিভাবে হবেন? অফিসার হওয়ার জন্য আপনার 4টা করে স্লট লাগবে। আর আপনার যে ডিরেক্ট রেফার করছেন এদের ভিতরে 12 জন ব্যক্তিকে, আপনার ডিরেক্ট রেফার থেকে 12 জন ব্যক্তিকে ইঞ্জিনিয়ার বানাতে হবে। এই যে দেখেন চিফ ইঞ্জিনিয়ার বানাতে হবে। আপনি অফিসার হতে চাইলে আপনার ডিরেক্ট রেফারে আপনি 3 নাম্বার র্যাঙ্কে যাবেন, যখন আপনি আপনার ডিরেক্ট রেফারে 2 নাম্বার র্যাঙ্কে নিয়ে আসতে হবে 12 জন ব্যক্তিকে। যদি আপনি 4 নাম্বার র্যাঙ্ক চিফ অফিসারে যেতে চান তাহলে আপনার ডিরেক্ট রেফার থেকে 8 জন ব্যক্তিকে 3 নাম্বার র্যাঙ্ক অর্থাৎ অফিসার র্যাঙ্কে নিয়ে আসতে হবে। আপনি যদি 5 নাম্বার র্যাঙ্কে যাইতে চান অর্থাৎ ডিরেক্টর যাইতে চান, আপনার ডিরেক্ট পার্টনার থেকে 4 জন ব্যক্তিকে 4 নাম্বার র্যাঙ্ক অর্থাৎ চিফ অফিসারের র্যাঙ্কে নিয়ে আসতে হবে 4 জন ব্যক্তিকে, তাহলে আপনি ডিরেক্টর হয়ে যাবেন। আর আপনার ডিরেক্ট পার্টনার থেকে মাত্র 2 জন ব্যক্তি লাগবে। 2 জন ব্যক্তিকে যদি আপনি ডিরেক্টর বানাতে পারেন তাহলে আপনি ক্যাপ্টেন হয়ে যাবেন। তাহলে আশা করি আপনারা রয়্যালটি স্যালারির কন্ডিশন বুঝতে পারছি। এখানে কার করে স্লট আপগ্রেড দেওয়া লাগবে এটা এখানে লেখা আছে। প্রথমে একটা, তারপর 2টা, তারপর 4টা, তারপর 6টা, তারপর 8টা, তারপরে 9টা। আচ্ছা, স্যালারি ফেজ 1 অর্থাৎ প্রথম মাসের স্যালারি বলতে পারেন। এখানে লেখা আছে, আমি দেখাইতেছি। when 0 to 1 person achieve captain, 25% salary will be distributed and 75% fund for next month salary. যখন সারা পৃথিবীতে 1 জন ব্যক্তি অথবা 0 জন ব্যক্তি ক্যাপ্টেন থাকবে তখন 25% স্যালারি বিতরণ করা হবে আর 75% স্যালারি পরের মাসের জন্য হবে। এখন যে 25% স্যালারি বিতরণ করা হবে সেই 25% কে পাবে? অফিসার পাবে 5%, চিফ অফিসার পাবে এখানে 5%, ডিরেক্টর পাবে 5%, ক্যাপ্টেন পাবে 5% আর ক্রিয়েটর পাবে 5%। আচ্ছা, তার 1 মাস পরে যখন 2 জন ব্যক্তি ক্যাপ্টেন হয়ে যাবে তখন 50% স্যালারি বিতরণ করা হবে। এখানে দেখেন লেখা আছে when 2 person achieves captain, 50% salary will be distributed and 50% fund for next month salary. অর্থাৎ যখন 2 জন ব্যক্তি সারা পৃথিবীর ভিতরে ক্যাপ্টেন হতে পারবে তখন কিন্তু 50% স্যালারি দেওয়া হবে ওই মাসে রয়্যালটি ফান্ড থেকে, আর 50% রয়্যালটি ফান্ডে থাকবে, ওটা পরের মাসের জন্য থাকবে। যে 50% স্যালারি দিতে হবে এখান থেকে অফিসার র্যাঙ্কে 10%, চিফ অফিসার র্যাঙ্কে 10%, ডিরেক্টর র্যাঙ্কে 10%, ক্যাপ্টেন র্যাঙ্কে 10% আর ক্যাডেট র্যাঙ্কে 10% দেওয়া হবে। এরপরে মনে করেন আবার তৃতীয় মাসে যেমন ধরেন এখানে যখন when 3 or more people achieve captain, যখন 3 জন ব্যক্তি বা তার বেশি ব্যক্তি ক্যাপ্টেন হয়ে যাবে তখন 75% স্যালারি উইল বি ডিস্ট্রিবিউটেড, 75% স্যালারি বিতরণ করা হবে and 25% ফান্ড ফর নেক্সট মান্থ স্যালারি, 25% স্যালারি পরের মাসের জন্য থাকবে। আচ্ছা, এই যে 75% স্যালারি দেওয়া হবে 75% কে পাবে? অফিসার পাবে 15%, চিফ অফিসার 15%, ডিরেক্টর 15%, ক্যাপ্টেন 15%, ক্রিয়েটর 15%। এখন এখানে ভাবতে পারেন সবাই কেন 15%? আমি বিষয়টা ক্লিয়ার করি। অফিসার যদি 200 জন থাকে, চিফ অফিসার কিন্তু যাওয়াটা একটু কঠিন, তাহলে এখানে 200 থাকলে এখানে থাকবে 100। চিফ অফিসারের চাইতে কিন্তু ডিরেক্টর আরেকটু কঠিন, তাহলে এখানে আরো কম থাকবে, এখানে 50 থাকবে। আর ডিরেক্টরের চাইতে কিন্তু ক্যাপ্টেন আরো কঠিন, এখানে থাকবে ধরেন 10 জন।
তাহলে 10 জন ব্যক্তির ভিতরে যখন 100 টাকা দেওয়া হবে তখন সবাই 10 টাকা করে পাবে, আর 200 জন ব্যক্তির ভিতরে 100 টাকা দেওয়া হলে তারা 50 টাকা করে পাবে। তাহলে এই হচ্ছে বিষয়, এখানে স্যালারি কিন্তু প্রচুর আসবে। যদি এখানে প্রথম র্যাঙ্কে যদি স্যালারি $100 আসে, এরপর আসবে $200, এরপর আসবে দেখবেন 500, এরপর দেখবেন $1000 আসবে, এভাবে আসবে। এটা যদি $1000 আসে, তারপর আসবে $2000, এটা ডিরেক্টর আসবে $3000, এর আসবে মনে করেন $6000, এরকম স্যালারি অনেক টাকা আসবে। আর ক্রিয়েটর পাবে 15%। এখন ভাবতে পারেন ক্রিয়েটর কি, কে আবার? ক্রিয়েটর মিন আইডি নাম্বার 1, ক্রিয়েটর মানে হইতেছে 1 নাম্বার আইডি। ক্রিয়েটর উইল গেট স্যালারি ফ্রম অনলি ক্রিয়েটর র্যাঙ্ক, ক্রিয়েটর তার র্যাঙ্ক থেকে স্যালারি পাবে। হি উইল নট গেট স্যালারি ফ্রম আদার র্যাঙ্ক, সে কিন্তু জনগণের যে র্যাঙ্ক আছে সিলভার গোল্ড এগুলো থেকে সে কিন্তু স্যালারি পাবে না, সে খালি তার 1 নাম্বার র্যাঙ্ক থেকেই স্যালারি পাবে। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে ধন্যবাদ জানানো হচ্ছে। আসলে